আলোচনার আগে আসলে দেখা যেত তার বক্তব্য আমার বক্তব্য এবং অনুভূতিটা একই হয়ে যেত। ওবায়দুল কাদের যে বক্তব্যটা রেখেছে, গোলাম মোল্লা রনি সাহেব যেরকম লেবাস দিয়ে বললেন যেটা ক্ষমতার অহমিকা মানে দাম্ভিকতা না, কিন্তু আসলে তাই। ব্যবসাটা আসছে কোথা থেকে? পোর্টকে কেন্দ্র করে। পোর্টটা দখল করছো কিভাবে? ক্ষমতাকে কেন্দ্র করে। তো ক্ষমতাকে কেন্দ্র করে লুটপাট, তো সেটাই বলেছে যে ক্ষমতা আছে জন্য লুটপাটটা করতে পারছো, ক্ষমতা না থাকলে লুটপাটটা করতে পারবে না, যেটি ইনকাম করছে টাকাটাও সরাতে পারবে না। এটাই হচ্ছে আওয়ামী লীগের বেসিক পয়েন্ট। এবং রাষ্ট্রীয় ক্ষমতা এই কারণে আওয়ামী লীগের জোর জবরদস্তি টিকে আছে এবং পালানোর এবং টাকার নিরাপত্তার একটা সুষ্ঠু স্বাভাবিক পথ এরা গ্যারান্টেড সহকারে পেলে আজকে ওরা ক্ষমতা ছেড়ে দিবে। কিন্তু ওরা বিএনপিকে বিশ্বাস করে না। বিএনপি নেতা যত বলে যে ঠিক আছে তোমার নিরাপত্তা দেবো, ক্ষতি করবো না, তোমাদের মতো এরকম কনস্পেসি করে এরকম সংঘাতপূর্ণ রাজনীতি আমরা করবো না, সহনশীল হবো, কিন্তু বিশ্বাস যেহেতু করে না, তারা বিএনপিকে অনেক ক্ষতি করে ফেলছে, পার্সোনালি অ্যাটাক করেছে, ঘর বাড়ি থেকে শুরু করে বাচ্চা কাচ্চা সবকিছুতে একটা নেগেটিভ অ্যাটিটিউড ছিল বিএনপির এগেইনস্টে আওয়ামী লীগের, যার কারণে বিএনপিকে তারা বিশ্বাস করতে পারছে না। আর থলের ভিতর কেড়ে আমি বিড়াল খাইনি। পার্টির কর্মী সময় গেলে সত্য কথাটা বেরো আসতেই হবে, না হলে সে পার্টির নেতা হতে পারবে না, পার্টির লিডার হতে পারবে না, জনপ্রিয়তাও তার ভিতরে কিন্তু থাকবে না। আর সুষ্ঠু নির্বাচনের কথা ওবায়দুল কাদের কিন্তু বলেনি। ওবায়দুল কাদের এটা বলেনি যে সামনে নির্বাচন নিরপেক্ষ হবে, তুমি এখন থেকে কাজ করো কিভাবে আওয়ামী লীগকে জয়লাভ করাবা। কারণ তারা জানে যে তাদের অপকর্মের জবাব সুষ্ঠু নির্বাচন হলে জামানত বাজেয়াপ্ত হবে অনেকেরই। যার কারণে ক্ষমতা টিকে থাকতে গেলে এবং এই দুর্নীতির পদ্ধতির মাধ্যমে যে অর্থগুলো ইনকাম করেছে এটাকে বৈধ করতে গেলে, পরিবার নিয়ে ভোট দখল করতে গেলে এখানে অবৈধভাবে নির্বাচনে ধরে থাকতে হবে এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা আসতে পারবে না। এটা বারবার ওনার বক্তব্যে প্রকাশিত হচ্ছিল, হয়েছে, আবারও ভবিষ্যতে হবে। মুদ্রাস্ফীতি যদি থাকে, রেমিটেন্স যদি কমে যায়, তাহলে সেই সরকার কিভাবে নিজেকে বলবে যে আমি অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী হয়েছি? আজকে টেলিভিশনের সংখ্যা বেড়েছে, একটা মোবাইলের পিছনে সারা পৃথিবী এসেছে, প্রযুক্তি সারা পৃথিবীতে এত ডেভেলপ করেছে, যেখানে আপনি এখানে কি করছেন 1 মিনিটে সারা পৃথিবী জানতে পারছে। আমি উদ্বোধনই করছি, সমাপ্তর কি ঘটনা ঘটেছে, একটা ব্রিজ করলাম, উদ্বোধন করলাম, ওইটা কাজ যে স্টার্ট হচ্ছে তাও কিন্তু না, কাজ যে ফিনিশড হয়েছে সেটাও কিন্তু না, আমি দেখিনি। কারণ আমরা তো আমাদের আশপাশ রাজশাহী, নবাবগঞ্জ, নাটোর, নওগাঁতে তো সব ক্ষমতাসীন দলই ওখানে। নতুন করে ব্রিজ দেখেন না? আমি কাজ হতে দেখিনি ভাই, আমাদের এখন উদ্বোধন করে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু উদ্বোধন করছেন, স্টার্ট যে হবে, কাজ যে শুরু হবে, আমি সেটা দেখিনি। আমার এলাকাতে আমি দেখিনি যেটা আমি সেটাই বলছি। আর আরেকটি ব্যাপার যেটা, যে আসলে আপার সাথে আমি একমত, আমি এর আগে বক্তব্যটা দিয়েছি যে আমি ক্ষমতায় যাই, আওয়ামী লীগ যাক, অন্য কেউ যাক, সাধারণ মানুষ 111 আমাদের চরিত্র কেমন ভাবে হনন করেছে যে সাধারণ মানুষ রাজনীতিবিদ, রাজনৈতিক সংগঠনের প্রতি ওইভাবে আগের মতো আস্থা জায়গাটাতে আনতে পারছে না। স্বাভাবিক কারণে আজকে আওয়ামী লীগ যদি বিরোধী দল হয়, আমরা তো মাঠে নামতে দিচ্ছে না বলেও টিকে আছি, দিচ্ছে না বলতে পারছি, কিন্তু আওয়ামী লীগকে মাঠে নামার চেষ্টাই আপনি করতে দেখবেন না, আমাদের চেয়েও ভঙ্গুর অবস্থা তাদের হবে। এই যে চূড়ান্ত সিদ্ধান্তগুলো রাজনীতিবিদরা নিয়ে নেন যে আপনারা নিশ্চিতভাবে ক্ষমতায় যাবেন, আওয়ামী লীগ নিশ্চিতভাবে তারা জামানত হারাবে এবং একইভাবে অন্য দল হয়তো ভাবে, এটি কি রাজনীতির একটি অসুস্থ প্রতিযোগিতা? এটা তো অবশ্যই অসুস্থ প্রতিযোগিতা। ক্ষমতাসীন থাকলে রাজনীতি করা যাবে, বিরোধী দলে রাজনীতি করা যাবে না, এই জিনিসটা মানে প্রধান রাজনৈতিক সংগঠনে যারা নেতৃত্ব স্থানে তাদের ভিতরে আসে না। আমি যেমন ব্যক্তিগতভাবে মনে করি ক্ষমতাসীনের চেয়ে বিরোধী দলের রাজনীতির ভিতরে অনেক আনন্দ আছে, চার্ম আছে, প্রাণবন্ত করা যায় সংসদকে, সাধারণ মানুষের পক্ষে অনেক কিছু বলার সুযোগ সময় কিন্তু বেশি পাওয়া যায়। ক্ষমতাসীন দলের কি আছে পার্লামেন্টে, যেটা করবে অন্ধের মতো সাপোর্ট দিতে হবে, সাপোর্ট দিতে পারবা না, বক্তৃতার ফ্লোরও তুমি পাবা না, ঠিক আছে? কিন্তু বাংলাদেশের ক্ষমতা আসাটা কেন কাঙ্ক্ষিত? একদল যখন ক্ষমতায় থাকতেছে আর এক দলের উপরে এমন টর্চার, এমন নির্যাতন, দেখেন 72-75-এ শুনছিলাম যুবতী মেয়েরা বাসায় থাকতে পারে না, এখন 75 বছর বয়স্ক বৃদ্ধ মা বাড়িতে থাকতে পারতেছে না, তাকে ধরে নিয়ে যেতে তো ছেলে কোথায়? যেটি আসলে বলবার চেষ্টা করেছেন যে সরকারের না থাকলে